নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আলোচনা করব অল অ্যাবাউট এ ডগ, এইজি গার্ডিনারের লেখা। এবার তোমরা ভাববে যে সেকেন্ড লিখে রেখেছি কেন, এটা সেকেন্ড ক্লাস তাই সেকেন্ড লিখে রেখেছি। এখনও ফার্স্ট ক্লাস আপলোড হয়নি অল অ্যাবাউট এ ডগের, কারণ এই ফার্স্ট পার্টে আমি রাইটার সম্পর্কে আলোচনা করব, কিন্তু এটা পরে করব। আগে যাতে তোমরা টেক্সটটা পড়তে পারো তার জন্য এই সমস্ত ক্লাসগুলো আগে করিয়ে দিচ্ছি। এর পরে আমি কোনো একটা সময় আমি এর যে রাইটারের সম্পর্কে বাকিটা তোমাদের দিয়ে দেবো। তো যারা যারা আমার এই ক্লাসে প্রথম আজকে জয়েন করলে তাদেরকে বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ক্লাস ফের আবার পরবর্তীতে পাওয়ার জন্য। এই ক্লাসে তোমরা শুধু কেবলমাত্র বাংলায় অনুবাদই দেখবে না, এর সাথে সাথে কোশ্চেন অ্যান্সার, গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোও তোমরা দেখতে পাবে, এবং তোমাদের একটা আইডিয়া আসবে যে কিভাবে পড়লে, কিভাবে রিডিং পড়লে তোমার ভোকাবুলারি বাড়বে এবং তোমার ইংলিশে আস্তে আস্তে দক্ষতাটাও বাড়বে। তো যারা এর আগের যে ফার্স্ট চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যারা করোনি তারা আগে ফার্স্ট ক্লাসগুলো করে নাও। তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে গিয়ে দেখতে পাবে। তো এখন আজকে ক্লাসটা শুরু করছি। অল অ্যাবাউট এ ডগ, এই যে গল্পটা, এটা প্রথমত বলে রাখি, এর ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা কুকুরের গল্প। এই যে কুকুরের গল্প যেটা তোমরা দেখছো, এটা কিন্তু তোমাদের একটা পিগনিস ডগ, সেটা তোমরা শেষে দেখতে পারবে। তো প্রথমেই গল্পটার সারসংক্ষেপ আমি বলে দিতাম, কিন্তু গল্পের সারসংক্ষেপটা যদি তোমাদের বলে দিই তোমাদের তখন ক্লাসটা করতে অতটা ঠিক ভালো লাগবে না। তো সেই কারণে চলো দেখা যাক কি বলতে চেয়েছি। I was traveling in a bus. I was traveling, আমি ভ্রমণ করছিলাম in a bus, একটা বাসে করে বা একটা বাসের মধ্যে দিয়ে আমি ভ্রমণ করছিলাম। তাহলে এখানে দেখো সাবজেক্ট রয়েছে, এখানে ওয়াজ ওয়ার রয়েছে, আর এখানে ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে। তাহলে এটা কখন হয়? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে তোমাদের যখন ভার্ব চেঞ্জ বা টেন্স যখন চেঞ্জ করতে বলে তখন তোমরা এটা খেয়াল রাখবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা হয়, এটা তোমরা খেয়াল রেখো। তাহলে আই ওয়াজ ট্রাভেলিং, ট্রাভেল মানে ভ্রমণ করা, তার সাথে হয়েছে আইএনজি যোগ। আই ওয়াজ ট্রাভেলিং, যখন আমি ভ্রমণ করছিলাম ইন আ বাস, একটা বাসে করে, তার মানে কি বলতে চাইছে, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ, এটা ছিল, আ একটি, বিটারলি, ভালো করে এই জিনিসটা স্পেলিংটাও সাথে করে দেখে নেবে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিটারলি, বিটারলি মানে এটা তুমি বলতে পারো ব্যাড, ব্যাড এই অ্যাডজেক্টিভ বলছি, সরি অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ তো হবেই না, শেষে এল ওয়াই যোগ হলে, আমি আগের ক্লাসে বলেছি যে শেষে এল ওয়াই যোগ হলে এটা কি হবে? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে ইট ওয়াজ এ, এটা ছিল একটা বিটারলি মানে খুব খারাপভাবে, কোল্ড নাইট, কোল্ড মানে কি, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, নাইট মানে রাত্রি, এটা খুব খারাপভাবে একটা রাত্রি ছিল, মানে খুব ভয়ঙ্কর ঠান্ডা ছিল, ভয়ঙ্কর ঠান্ডা রাত ছিল। অ্যান্ড এবং ইভেন এমনকি, ইভেন এমনকি অ্যাট দ্য ফার, ফার মানে কি, ফার মানে এটা, ফার মানে হচ্ছে দূর। হুম, আমরা এরকম বিভিন্ন যে ওয়ার্ডগুলো যেগুলো আমি বলছি এর সাথে সাথে তোমরা এর মানেগুলোও ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই মানেগুলো যদি জানো তাহলে আস্তে আস্তে তোমাদের ভোকাবুলারি বাড়তে থাকবে এবং শেষে তোমরা ইংলিশে রিডিং পড়তে পারবে ভালো করে এবং এর মানেগুলোও বুঝতে পারবে। দেখো অ্যাট দ্য ফার মানে দূরের দিকে, এন্ড অফ দ্য বাস মানে একটু দূরের দিকে, এন্ড অফ দ্য বাস, এন্ড মানে শেষ, অফ দ্য বাস, দেখো সেই অফ আছে, অফের শেষে দা বাস আছে, তাহলে কি হবে? এরটা কার সাথে যোগ হবে? দা বাসের শেষে, তাহলে বাস এর, দ্য
ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব, উইন্ড মানে বাতাস, কাট মানে কাটা, লাইক এ নাইফ একটা ছুরির মতো কাটছিল। এবার মানেটা একটু পরিষ্কার করে দেখো। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড, এটা ছিল একটা খুব খারাপ ভয়ঙ্কর ঠান্ডার রাত। অ্যান্ড এবং এমনকি ইভেন এমনকি অ্যাট দ্য ফার দূরের দিকে, এন্ড অফ দ্য বাসের শেষের দিকে, দ্য ইস্ট উইন্ড, ইস্ট মানে পূর্ব দিকের বাতাস, উইন্ড মানে বাতাস, কাট ছিল, লাইক এ নাইফ, লাইক মানে মতো, লাইক মানে পছন্দ হয়, লাইক মানে মতো হয়। লাইক যখন ভার্ব হিসাবে হবে তখন সেটা হচ্ছে লাইক মানে পছন্দ করা হতো, কিন্তু এখানে লাইক এ নাইফ বলেছে, তার মানে এটা একটা ছুরির মতো কাটছিল, কাট করছিল মানে কাটছিল। কেমন একটা ছুরির মতো, মানে যেমন শীতের সময় পূর্ব দিকের যদি খুব ঠান্ডা হাওয়া হয়, হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে উত্তরে হাওয়া ঠান্ডা হয়, কিন্তু এটা তো আমাদের এখানকার কথা হচ্ছে না। তো সেই কারণে যে এখানকার কথা হচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিকের হাওয়াটা খুব ঠান্ডা ছিল, এবং ঠান্ডা হাওয়া আমাদের গায়ে যেন কাঁটার মতো গেঁথে। এবং এইখানে লেখক ওই হাওয়াটার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যেন ছুরির মতো যেন কাটছিল, এতটাই ঠান্ডা ছিল। দ্য বাসটি স্টপড মানে থেমেছিল। অ্যান্ড এবং টু ওমেন মানে দুজন ভদ্র মহিলা। ও মেন, এখানে কিসের জন্য ও মেন হলো, ও ম্যান না হয়ে, কারণ এখানে টু আছে, দুজন আছে, তাই প্লুরাল হয়েছে। টু ওমেন অ্যান্ড এবং এ ম্যান একজন মানুষ, গট ইন টুগেদার, টুগেদার বলতে একসাথে, তাহলে দুজন মানুষ একসাথে উঠলো। অ্যান্ড এবং ফিল্ড মানে হচ্ছে পূর্ণ করা, আমরা ফর্ম ফিল আপ করি মানে ভর্তি করি, তার ফিল্ড মানে ভর্তি করেছিল। দ্য ভ্যাকেন্ট মানে শূন্য বা খালি জায়গাটা, প্লেসেস মানে জায়গা, জায়গাগুলো। তাহলে তুমি ভাবো যে প্রথমে হচ্ছে ভ্যাকেন্ট প্লেস ছিল, মানে ধরো নাও এই একটা বাস, হ্যাঁ, কেবলমাত্র কজন উঠেছে, দুজন ওম্যান আর একজন ম্যান, মানে মোট তিনজন উঠেছে। তাহলে তিনজন উঠেছে, তিনজন উঠতে বাস কোনোদিন ভর্তি হয় সেইটাকে ভাবো, ভর্তি হয় না। তার মানে নিশ্চয়ই আগে থেকে সেই বাসে প্রচুর প্যাসেঞ্জার ছিল, গাদাগাদি হচ্ছিল, যার জন্য তিনজন ওঠা মাত্র ভর্তি হয়ে গেছে। তো আরেকবার এই লাইনটা বলছি, দ্য বাসটা হচ্ছে থেমেছিল, থেমেছিল। অ্যান্ড এবং টু ওমেন দুজন ভদ্রমহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন মানুষ, গট ইন টুগেদার একসাথে উঠেছিল, অ্যান্ড এবং ফিল্ড এবং ভর্তি করে দিয়েছিল, দ্য ভ্যাকেন্ট প্লেস শূন্য জায়গাগুলি, ভ্যাকেন্ট প্লেসে শূন্য জায়গাগুলি ভর্তি করে দিয়েছিল। তারপর কি বলছে, দ্য ইয়াঙ্গার ওম্যান, ইয়াঙ্গার মানে যার বয়স কম, অপেক্ষাকৃত কম বয়সী মহিলা, ক্যারি থেকে হচ্ছে ক্যারিড বহন করতেন। এ লিটল একটি ছোট, লিটল মানে ছোট, পিগনিস ডগটা কেমন, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পিগনিস ডগের ছবি, ঠিক এই রকমই একটা পিকনিক ডগ মানে এটা এরকম পিগনিস কুকুর, এটা এক ধরনের এক জাতের কুকুর, সেটা নিয়ে যাচ্ছিল, ক্যারিড মানে বহন করছিল। তা কন্ডাক্টর বলতে ওই বাসের যে এরকম থাকে না, যেমন হচ্ছে কি শিয়ালদা হাওড়া ওইদিকে গেলে দেখতে হবে, শিয়ালদা শিয়ালদা হাওড়া এরকম করে চেঁচায়, যে টিকিট ফিকিট কাটে, সেই হচ্ছে কন্ডাক্টর। দ্য কন্ডাক্টর কেম এসেছিল, ইন মধ্যে, অ্যান্ড এবং টুক নিয়েছিল, দেয়ার ফেয়ার্স তাদের ভাড়াগুলো নিয়েছিল। তাহলে কন্ডাক্টর ভিতরে এসেছিল এবং এদের ভাড়াগুলো নিয়েছিল। কাদের? আগে তো সব অনেক ভিড় ছিল, তাদের ভাড়া তো অলরেডি কাটা হয়ে গেছে। এবার তাহলে বাকি কাদের ভাড়া বাকি ছিল, যে সমস্ত ওম্যান এবং ওই দুটো ওম্যান এবং একটা লোক বাকি ছিল, যে তাদের হচ্ছে ভাড়াগুলো কি করলো, কেটেছিল। ফেয়ার্স মানে ভাড়া, টুক মানে নিয়েছিল। ঠিক আছে, তাহলে আরও একবার বলে দিচ্ছি লাইনটা, দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভিতরে এসেছিল, অ্যান্ড এবং টুক দেয়ার ফেয়ার্স এবং তাদের ভাড়াগুলি নিয়েছিল। দেন তারপর হিজ আই, হিজ বলতে তার, তাহলে কন্ডাক্টরটা যদি বলা হয় ছেলে ছিল না মেয়ে ছিল, তাহলে ছেলেও কন্ডাক্টর হতে পারে, মেয়েও কন্ডাক্টর হতে পারে। তাহলে এইখানে কি আছে, এখানে হিজ আছে, হিজটা থেকে আমরা বুঝতে পারবো যে ছেলে কন্ডাক্টর ছিল। আর এছাড়াও যদি কিছু নাও থাকতো, প্রথম আমরা হিজ দিতাম। ঠিক আছে, এইটা ভালো করে শিখে রাখো। যখন কোনো ক্ষেত্রে কোনো একটা প্রফেশন বা কোনো একটা কিছু বলা হয়েছে, তার যদি প্রোনাউন থাকে, প্রোনাউন হিসাবে আমরা হচ্ছে প্রথমে ছেলেদেরকে আগে প্রায়োরিটি দেবো।
দেন হিজ আই, তার চোখ, রেস্টেড মানে থেমে গিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল, অন কিসের উপর, অন মানে উপর, এ বিডি আই ডগ। বিডি বলতে হচ্ছে গোল, একদম হচ্ছে কি এরকমই গোল গোল যে পুঁতির মতো, পুঁতি বোঝো যে মালার যে গোল গোল পুঁতি হয়, এরকমই যে মালা হচ্ছে কি বিভিন্ন মালা এরকম গাঁথা হয় না, মালার এরকম গোল 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 যে পুঁতিগুলো থাকে, ওই পুঁতির মতো গোল গোল চোখ। আইড বলতে ওরকমই চোখযুক্ত ডগ, কুকুরের দিকে। তাহলে কি বলছে, দেন তারপর, হিজ আইজ, হিজ বলতে কন্ট্রাক্টরের আই, হিজ আই তার চোখ, রেস্টে থেমে গিয়েছিল অন দ্য বিডি আইড ডগ মানে গোল পুঁথির মতো উজ্জ্বল যে চোখযুক্ত কুকুরের চোখের দিকে থেমে গিয়েছিল। মানে ওর তো ছোট ছোট চোখ, খুব সুন্দর চকচক করে উজ্জ্বল, আর ঠিক তার দিকেই চোখ পড়ে গেছে কন্ডাক্টরের। আই স, আমি দেখেছিলাম, ট্রাবল মানে সমস্যা, কামিং আপ সমস্যা আসতে চলেছে, কামিং আপ মানে আই স আমি দেখেছিলাম, যে ট্রাবল, ট্রাবল মানে সমস্যা, কামিং আপ সমস্যা ঠিক আসতে চলেছে। তার মানে কি বলতে চাইছে, যে দেখো একটা কুকুরের দিকে চোখ যাওয়াতে সমস্যা আসতে চলেছে, তার মানে কি, তার মানে এখানে বলতে চাইছে যে যে গল্পকথক যিনি গল্পটা করছেন তিনি আগে থেকেই জানেন যে ওই বাসে সম্ভবত কুকুর নিয়ে ওঠাটা নিষিদ্ধ, সেখানে কুকুর নিয়ে উঠেছিল বলে হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন যে কন্ডাক্টরের চোখ যেহেতু কুকুরের উপর পড়েছে, তাহলে কন্ডাক্টর নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাবেন, সেই হিসেবে বলছে আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখেছিলাম যে সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ, এটা ছিল, দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ ছিল, এটা ছিল সুযোগ ছিল, ফর জন্য, হুইচ যেটি, দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর মানে ওই যে বাসের কন্ডাক্টর, হ্যাড বিন ওয়েটিং যেটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মানে এরকমই একটা ব্যাপার, যেন মানে গল্পকথক কন্ডাক্টরকে দেখে ঠিক এরকমই মনে হয়েছে যেন কন্ডাক্টর আগে থেকেই এরকমই একটা কিছু একটা মানে চাইছিল যে এরকম কিছু একটা আমার চোখে পড়বে আর আমি আমার এটা দেখাবো আমি কত স্ট্রিক্ট, হ্যাঁ এরকমই একটা ব্যাপার। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সুযোগ, ফর হুইচ যেটি জন্য, দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং যেটির জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড এবং, অ্যান্ড এবং, হি ইন্টেন্ট, অ্যান্ড এবং হি ইন্টেন্ট, এই এটা ভালো করে জেনে রাখো। ইন্টেন্ট স্পেলিংটা হচ্ছে ভালো করে জেনে রাখবে। ইন্টেন্ট মানে কি, ইন্টেন্ট মানে হচ্ছে কি চেয়েছিল বা আশা করেছিল, ঠিক আছে। ইন্টেন্ট মানে এটাকে তোমরা ইংলিশে তোমরা সিমিলার মিনিং হিসাবে বলতে পারো উইশিং, মানে ইন্টেন্ট যেহেতু এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে তোমাকে পাস্ট টেন্সেই বলতে হবে, উইশড বলতে পারো। উইশড মানে যেন এইরকমই কিছু একটা চাইছিল, এরকমই একটা ব্যাপার। অ্যান্ড এবং হি ইন্টেন্ট, এবং সে চেয়েছিল, কি চেয়েছিল, টু মেক দ্য মোস্ট অফ ইট। তার মানে কি বলতে চাইছে, যে প্রথমে তো এটা দেখলো, মোটামুটি ওই যে কুকুরটার দিকে চোখের দিকে চোখ পড়ে গেল, চোখ পড়েছে ভালো হয়েছে, এবার এই যে কন্ট্রাক্টরের যে অ্যাটিচিউডটা ছিল সেই অ্যাটিচিউডটা দেখেই মনে হচ্ছিল যেন এ শিওর মানে এই রকমের একটা এর জন্য অপেক্ষা করছিল, ঠিক আছে। তারপরে তিনি কি বলেছেন যে অ্যান্ড এবং হি ইন্টেন্ট, এবং তিনি আশা করছিল টু মেক দ্য মোস্ট অফ ইট মানে এটার একদম সঠিক ব্যবহার করা, মোস্ট অফ মানে পুরোটাই অফ ইট এটার যেন মেক মানে কাজে লাগানো যায় বা তৈরি করা যায়, তিনি এটাই আশা করছিলেন। কে, সেই কন্ট্রাক্টর, সেই বাসের কন্ট্রাক্টর, তিনি যেন এইটা দেখে ভাবছিল যে ইয়েস এই হচ্ছে একটা মকা, এর জন্যই ওয়েট করছিলাম, এটার পুরোটাকে আমার সৎ ব্যবহার করতে হবে, এরকম একটা ব্যাপার। আমি, আমি বলতে যে গল্পকথক যিনি গল্পটা বলছেন আমাদের, আই হ্যাড মার্কড, আমি চিহ্নিত করেছিলাম, মার্ক মানে চিহ্নিত করা, এরকম সময় বলে না যে তোমার হচ্ছে বাচ্চাবেলার কোনো মার্ক তোমার শরীরে আছে, শরীরে আছে, অনেকে বলে যে হ্যাঁ আমার পায়ের নিচে একটা কালো দাগ আছে, হাঁটুতে এরকমই দাগ আছে, এরকমই সব বলে তো। তো আই হ্যাড মার্কড আমি চিহ্নিত করেছিলাম, হিম তাকে চিহ্নিত করেছিলাম, অ্যাজ হিসাবে, দ্য টাইপ অফ, দ্য টাইপ মানে এই ধরনের হিসেবে রেখেছিলাম, কি ধরনের, হু হ্যাড, হু হ্যাড যার ছিল, এ জেনারেল, ভেগ, ভেগ মানে অস্পষ্ট, গ্রিভান্স, গ্রিভান্স এর স্পেলিংটা ভালো করে দেখে নাও, ভেগ মানে কি বললাম, ভেগ মানে অস্পষ্ট, এখানে তোমরা হচ্ছে অ্যাম্বিগিউয়াস
এছাড়াও আরও কিছু কিছু হয়ে থাকে, তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো। তাহলে কি হলো এখান থেকে আমরা কি দেখছি, বলছে যে গ্রিভান্স, গ্রিভান্স মানে কি বললাম, যে রাগযুক্ত অভিযোগ। যেমন একটা উদাহরণ দিই, তোমরা যেরকম যারা অফলাইনে পড়তে টড়তে যাও, দেখবে টিচার কি করে হঠাৎ করে কোনো একটা ছেলেকে বেশি করে মারলো, মেয়েটার অতটা ঠিক মারলো না, কারণ মেয়েদের অল্প একটু মারলেই তাদের বেশি কষ্ট হয়, এরকমই একটা ব্যাপার। বাট টিচার হয়তো মেয়েদের মারতে চায় না, হ্যাঁ, ছেলেকে মারলো, ছেলে এবার হচ্ছে অবজেকশন দিচ্ছে, হ্যাঁ দাদা বা হ্যাঁ স্যার, আপনি আমার বেলা হচ্ছে এত মারলেন, আর হচ্ছে কই মেয়েদের বেলা আপনি মারলেন না কেন? এই যে রাগের সাথে, যে আমাকে মেরেছে ওকে কেন মারলো না, আমাকে এতটা বেশি মেরেছে বা ওকে এতটা কম মারলো কেন, এই যে রাগের সাথে যে অভিযোগটা, সেটাকে বলা হয় গ্রিভান্স। হ্যাঁ, ভেগ মানে কি বললাম, অস্পষ্ট। তোমরা চাইলে এগুলো হচ্ছে লিখে লিখে নেবে। অ্যাবাউট মানে প্রায়, এভরিথিং মানে সব কিছু। তাহলে আবার এটা ভালো করে বলে দিচ্ছি, দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলছি এবং তারপরে এটার বর্ণনা দিচ্ছি, তোমরা ঠিক এইভাবেই তৈরি হও। হ্যাড মার্কড, আমি এটাকে চিহ্নিত করেছিলাম। হিম, তাকে, মানে তাকে আমি চিহ্নিত করেছিলাম। অ্যাজ দ্য টাইপ, মানে এই ধরনের চিহ্নিত করেছিলাম। হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভান্স, যার ছিল একটা সাধারণ অস্পষ্ট, ভেগ মানে কি বললাম, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যার ছিল অস্পষ্ট, মানে গ্রিভান্স মানে রাগযুক্ত অভিযোগ। অ্যাবাউট এভরিথিং মানে এই সব কিছুর সম্পর্কে, অ্যাবাউট মানে প্রায়, এভরিথিং মানে সব কিছু, মানে প্রায় সব কিছু নিয়ে যার একটা অস্পষ্ট রাগ বা অভিযোগ ছিল, রাগের সাথে যে অভিযোগ সেটা ছিল। তাহলে এখানে কতক কি বলতে চেয়েছেন, যে কতক দেখে বলতে চেয়েছেন যে ওই কন্ডাক্টরকে দেখে আমি এই হিসাবে দেখে বুঝতে পেরেছি যে ওই কন্ডাক্টর মানে এই সবগুলি দেখে মানে এরকম একটা অস্পষ্ট, মানে যেটা স্পষ্ট করে বলছে না, অথচ দেখেই বোঝা যাচ্ছে যে একটা রাগযুক্ত একটা অভিযোগ তার মধ্যে রয়েছে এই সব কিছু নিয়ে, যে কুকুর কেন উঠবে, এইরকমই ধরনের। হি সিমড, সিম মানে মনে করা, ঠিক আছে, হি মানে সে, সিমড মনে করেছিল, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার। তাহলে হি সিমড, সে মনে করেছিল, টু হ্যাভ আছে কি, এ পার্টিকুলার একটা নির্দিষ্ট, গ্রিভান্স মানে নির্দিষ্ট একটা রাগযুক্ত অভিযোগ, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। হ্যাঁ, এই এগেনস্ট কথাটা তোমরা অলরেডি অনেকবার শুনেছো হয়তো, যে এগেনস্ট, আমি ওর এগেনস্টে আমি কমপ্লেন করব, এগেনস্ট মানে বিরুদ্ধে। তাহলে গ্রিভান্স এগেনস্ট প্যাসেঞ্জার্স মানে কার বিরুদ্ধে গ্রিভান্সটা দেবে, কার বিরুদ্ধে এই গ্রিভান্সটা দেবে, এই প্যাসেঞ্জারের বিরুদ্ধে হচ্ছে কি গ্রিভান্সটা দেবে, ঠিক আছে। তাহলে কি হলো, হু যে কেম এসেছিল, অ্যান্ড সেট বসেছিল, ইন হিজ বাস যে তার ওই বাসে বসেছিল, হোয়াইল যখন, হি সিভার্ড অ্যাট দ্য ডোর, ভালো করে দেখো, যখন, হি সিভার্ড, সিভার্ড মানে হচ্ছে কি কাঁপা, কাঁপছিল আর কি, এখানে যেহেতু পাস্ট টেন্সে আসে তাই হচ্ছে তোমাকে কাঁপছিল বলতে হবে। তাহলে এইগুলো যেন ভুলে যাও না, এই সব সময় ইডি যোগ হয়, আমি বলেছি বেশিরভাগ গল্প যখন হচ্ছে হয় তখন কিন্তু তোমরা দেখবে এই পাস্ট টেন্সেই বেশিরভাগ গল্প বলা হয়, এইটুকু খেয়াল রেখো। তাহলে এইটার আরেকটা মানেটা আরেকটু ক্লিয়ার করতেছি, হি সিমড তার মনে হয়েছিল, টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স মানে তার আছে একটা নির্দিষ্ট অভিযোগ, কি অভিযোগ, এগেনস্ট দ্য প্যাসেঞ্জার্স ওই প্যাসেঞ্জারগুলো যে তিনজন উঠেছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট একটা অভিযোগ রয়েছে। হু কেম যারা এসেছিল, অ্যান্ড স্যাট এবং বসেছিল, ইন হিজ বাস যারা তার বাসে বসেছিল, হোয়াইল যখন, হি সিভার্ড অ্যাট দ্য ডোর যখন সে দরজার ধারে কাঁপছিল। দেখো দরজার ধারে কাঁপছিল, দরজার ধারে কাঁপছিল দুটো কারণ হতে পারে, কি কি কারণে কাঁপছিল, এক হতে পারে বাসটা কাঁপছিল যেতে যেতে তাই কাঁপছিল, দুই আরেকটা জিনিস বলা হয়েছিল যে পূর্ব দিকের খুব ঠান্ডা হাওয়া ছিল, এবার দরজার ধারে নিশ্চয়ই হয়তো হাওয়া ঢুকছে, হ্যাঁ সব সময় তো দরজা বন্ধ থাকে না, তো নিশ্চয়ই হয়তো হাওয়া ঢুকছে তার জন্য ওই ঠান্ডায়ও কাঁপছিল, এটাও হতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম, যে হি সিম তার মনে হয়েছিল যেন একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট অভিযোগ তার কাছে রয়েছে, যারা ওই তার বাসে বসেছিল, হ্যাঁ যখন সে দরজার দাঁড়িয়ে মানে দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল,
কাঁদতে কাঁদতে ভাবছে যে আমার কাছে ওর অভিযোগ আছে, মানে আমি সঠিক, আমার কমপ্লেন করার জায়গা আছে, এরকমই একটা সে মনে মনে ভাবছিল। কি বলছে, হি সেড, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে কন্ট্রাক্টরের কথা বলা হয়েছে। হি সেড মানে কন্ট্রাক্টর বলেছিল, কি বলেছিল, ইউ তোমাকে বা তোমাদের মাস্ট টেক, তোমাদেরকে অবশ্যই নিতে হবে দ্য ডগ আউট, ওই কুকুরটাকে আউটে নিতে হবে, মানে বাইরে নিতে হবে। কোথায়, বাসের মধ্যে তো বসেছিল, বলছে তোমাকে অবশ্যই কুকুরটা বাইরে নিতে হবে তোমাদের, মানে ওই যে তিনজন উঠেছে সবাইকে বলছে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, ওই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি, সার্টেনলি এই জিনিসটা হচ্ছে কি, ভালো করে দেখো, সার্টেনলি, সার্টেনলি মানে শিওরলি, মানে নিশ্চিতভাবে, হ্যাঁ। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং, নাথিং দেখো, এনিথিং মানে কোনো কিছু, নাথিং মানে কোনো কিছুই নয়, অফ দ্য কাইন্ড, হ্যাঁ। কি বলছে ভালো করে, এবার ঝগড়া বেড়ে গেছে, ভালো করে শুনুন, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেইড দ্য ওম্যান। তাহলে আমরা যদি আগের স্লাইডে চলে যাই, এই যে এটা কী দেখেছিলাম আমরা, কে কে উঠেছিল, দুজন ওম্যান আর আরেকজন হচ্ছে কে ম্যান, একজন লোক উঠেছিল। তাহলে তাদের মধ্যে সম্ভবত ওই যে যে মহিলাটার কম বয়স ছিল তিনিই হয়তো বলছেন, কি বলছেন, আই শ্যাল, এই যে শ্যাল এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই শ্যাল সার্টেনলি আমি নিশ্চিতভাবে, এটাও কিন্তু অ্যাডভার্ব, এসে শেষে দেখো এলাই যোগ হয়েছে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং, ডু নাথিং, ডু মানে করব, আমি নিশ্চিতভাবে করব, নাথিং মানে আমি নিশ্চিতভাবে কোনো কিছুই করব না, অফ দ্য কাইন্ড মানে এই ধরনের কিছু আমি করবই না। যে ওই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে বললো, তখন বলছে কি এই ধরনের আমি কিছু করবই না। ইউ ক্যান তুমি পারো বা আপনি পারেন, টেক নিতে পারেন, ইউ ক্যান টেক তুমি আপনি নিতে পারেন, মাই নেম আমার নাম, অ্যান্ড অ্যাড্রেসেস, অ্যাড্রেস মানে আমার নাম নিতে পারেন এবং ঠিকানা নিতে পারেন, মানে দরকার নাম ঠিকানা লিখে রাখুন, কোথায় কমপ্লেন করবেন করবেন, এখন আমি মোটামুটি এই কুকুরটাকে নিয়ে বাইরে যাব না, সেড দ্য ওম্যান ভদ্রমহিলা বলেছিলেন। হি হ্যাড, এই সরি সি হ্যাড, সি মানে তিনি, এখানে বুঝতেই পারছি যে ইনি হচ্ছে কি মহিলার ক্ষেত্রে সি হয়। সি হ্যাড এভিডেন্টলি, এভিডেন্টলি বলতে হচ্ছে স্পষ্টভাবে, একদম ক্লিয়ারলি, এইটার একটা মিনিং কি হতে পারে, ক্লিয়ারলি হতে পারে। ক্লিয়ারলি মানে আমরা কি বলি, অনেক সময় বলি না, এ ব্যাপারটা ক্লিয়ারলি বলতো, তুই আমাকে সঠিকভাবে বলতো, ক্লিয়ারলি বলি মানে একদম স্পষ্ট করে একদম সঠিকভাবে যে জিনিসটা বলা হয়। তাহলে বলছে, কি বলছে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, এক্সপেক্টেড এই কথাটা তোমরা বারবার শুনেছো হয়তো, এক্সপেক্টেড, হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট তারা অনেক সময় দেখবে এক্সাম দিয়ে এসে বলে আমি এক্সপেক্ট করেছিলাম এত পার্সেন্ট হবে নাম্বারটা, কিন্তু অতটা হয়নি। এক্সপেক্ট বলতে আশা বা প্রত্যাশা, আর এক্সপেক্টেড বলতে আশা প্রত্যাশা করা, আর এটা আশা প্রত্যাশা করেছিল। তাহলে কি বলছে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্ট বা একদম পরিষ্কারভাবে আশা করেছিলেন, কি আশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে অনেক কিছু হয়, চ্যালেঞ্জ মানে অনেক সময় দেখবে চ্যালেঞ্জ মানে হচ্ছে কি বিপদ হয়, চ্যালেঞ্জ মানে হচ্ছে মানে যেমন কোনো একটা কি বলা হয়, তোমার যে যখন দুজনের মধ্যে কন্টেস্ট হয় কে করতে পারে, হ্যাঁ, হুইল বি বেটার, তখন আমরা কি করি, চ্যালেঞ্জ করি। হুম, তার মানে একটা কোনো তুলনামূলক কাজে আমরা চ্যালেঞ্জ ব্যবহার করতে পারি। চ্যালেঞ্জ বলতে আমরা বিপদের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ ব্যবহার করতে পারি, চ্যালেঞ্জের এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মানে দাঁড়ায়। তাহলে কি বলছে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, তিনি স্পষ্টভাবে এক্সপেক্টেড আশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলছে যে ওই যে আপত্তিটা, ওই যে উনি যে কথাটা বলছিলেন সেটা তিনি হচ্ছে মানে একদম স্পষ্টভাবে আশা করেছিলেন যে হ্যাঁ এইরকমই হবে, অ্যান্ড এবং নিউ, এবং তিনি জানতেন, দ্য রিপ্লাই মানে প্রত্যুত্তর, রিপ্লাই বলতে প্রত্যুত্তর, হ্যাঁ, রিপ্লাই যে জানে না তা সে এখনকার দিনে কিচ্ছু জানে না। তার কারণ কি, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কেউ মেসেজ করলে তার রিপ্লাই দিতে হয়, রিপ্লাই বলতে তার প্রত্যুত্তর। তাহলে অ্যান্ড এবং নিউ সে জানতো, দ্য রিপ্লাই মানে উত্তরটাও জানতো। তাহলে এবার সেন্টেন্সটা একটু সহজ করে দিই।
তাহলে সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্ট, তিনি স্পষ্টভাবে আশা করেছিলেন দ্য চ্যালেঞ্জ, এই যে উত্তেজনাপূর্বক এই যে ঘটনাটা তিনি স্পষ্টভাবে আশা করেছিলেন, অ্যান্ড এবং নিউ, এবং তিনি জানতেন দ্য রিপ্লাই, এবং এর উত্তর কী দিতে হবে তিনি সেটা জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে এই কুকুরটা বাইরে নিয়ে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার। দ্যাটস, দেখো এখানে দ্যাট অ্যাপোস্ট্রফি এস রয়েছে, এখানে এর মানে হলো দ্যাট ইজ, ঠিক আছে, দ্যাট ইজ মাই অর্ডার, এইটুকু ভালো করে জেনে রেখো। তাহলে এইখানে কি বলতে চাইছে যে ইউ মাস্ট টেক, তোমাকে অবশ্যই নিয়ে নিতে হবে, দ্য ডগ, কুকুরটাকে আউট, বাইরে নিতে হবে, দ্যাটস মাই অর্ডার, এটাই আমার আদেশ। তাহলে এই পর্যন্ত কন্ডাক্টরটা বলল, আর বেশি কিছু করাচ্ছি না, আজকের এই পর্যন্ত থাকে এই ক্লাসে, কারণ বেশি হয়ে গেলে তোমাদের আবার পড়তে ভালো লাগবে না। তো যারা এর পরের ক্লাসগুলো চাও তারা তাড়াতাড়ি ক্লাসটা দেখে নিয়ে কমেন্ট করো কে কোথা থেকে ক্লাসটা দেখছো। যদি ক্লাসগুলি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করে দিও।